না, মনে হয় আজ আর বাস পাবো না। আগে থেকে টিকিট না কেটে বেশ ভুল করেছি। এখন তো আর বাড়ি ফেরাও সম্ভব নয়। মনে হয় আজ সারা রাত এই বাস টার্মিনালেই থাকতে হবে। আমি জয়পুরহাট জেলায় আমার নিজ গ্রামে থাকি। আজ সকালে হঠাৎ আমার বোন ফোন করে সে আমায় যত দ্রুত সম্ভব তার কাছে যেতে বলে। আমার বোন বৃষ্টি, সে ঢাকায় থাকে। আমি আগেও বেশ কয়েকবার ঢাকায় তার বাড়িতে গিয়েছিলাম। বুঝতে পারছি না যে এই বাস টার্মিনালে কী যে শনির নজর পড়েছে। বৃষ্টি সকালে ফোন করেছিল। সারাদিন সব ব্যবস্থা করে রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাত 10টা বা 11টার বাস নিশ্চয়ই পেয়ে যাব। জয়পুরহাট থেকে প্রথমে আমি বগুড়ায় আসলাম। বগুড়া টার্মিনাল থেকে বাস ধরব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাত 1টা বাজে, আর ঢাকার বাস তো দূরের কথা, আমি এখন জয়পুরহাট যাওয়ার গাড়িও পাচ্ছি না। ব্যাপারটা সত্যি অদ্ভুত। আজকে কি কোনো হরতাল নাকি? আমি প্রায় 4-5 ঘন্টা হলো এখানে দাঁড়িয়ে আছি। না কোনো গাড়ির দেখা, আর না কোনো মানুষের দেখা, কিছুই পাচ্ছি না। হরতাল হলে তো 2-1টা মানুষ দেখা যাবে। এখানে তো কোনো মানুষই নেই, শুধু আমি ভূতের মতো দাঁড়িয়ে আছি। পরিবেশটাও কেমন জানি ভুতুড়ে। আকাশের চাঁদ নেই, চারপাশ অন্ধকার। দূরে একটা ল্যাম্পপোস্টে আলো জ্বলছে, তাও মনে হয় এখনই নিভে যাবে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস কানের পাশ দিয়ে বয়ে গেল। সমস্ত গা ঝমঝম করতে লাগলো। মনে হলো আমি বাড়ির বাইরে বের হয়ে ভুল করেছি। মনে হয় আমার সাথে খারাপ কিছু হবে। কেমন একটা শিরশিরে আওয়াজ আসছিল কানে। মনে হয় কেউ আমায় যেন নজর করে রেখেছে। এখন যেন কেউ পেছন থেকে ঝাঁপ দেবে আমার ঘাড়ে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, কিন্তু না, কোথাও কেউ নেই। ঘড়িতে দেখলাম রাত 2টা বাজে। আমার মন বলছে আমি যেন সেখান থেকে পালিয়ে যাই। আমি পালাতে যাব, এমন সময় একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা কোনো বাস গাড়ির হবে। মনে হয় এদিকেই আসছে। ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। আমি রাস্তার দিকে তাকালাম, আর দেখলাম একটা বাস এদিকেই আসছে। প্রায় 5 ঘন্টা বাসের জন্য অপেক্ষা করার পর বাসে দেখা পেয়ে যতটা না আনন্দ হচ্ছে, তার চেয়েও বেশি ভয় হচ্ছে। বাসটা আমার সামনে এসে থামল, আর বাসের ভেতর থেকে কালোর মতো একজন লোক মাথা বের করে বলল, কোথায় যাবেন? আমি বললাম আমি ঢাকা সাভারে যাব। সাভারের কোথায়? নবীনগর। ও আচ্ছা, উঠে পড়ুন, আর কোনো বাস পাবেন না, এই বাস নবীনগর দিয়েই যাবে। লোকটাকে দেখতেও ভয়ঙ্কর, আর তার কথা বলার ধরনটা ছিল খুব ভয়ানক। আমি বেশ কিছুক্ষণ চিন্তা করার পর বললাম, না আমি যাব না, আপনি যান। তিনি বললেন, জায়গাটা কিন্তু ভালো না, একা আছেন, কোনো বিপদ হতে পারে। আমি বললাম, সব জায়গাতেই তো বিপদ হতে পারে। আমি কথা বলতে বলতে হঠাৎ লক্ষ্য করলাম যে লোকটার চোখ জ্বলজ্বল করছে। লোকটার জ্বলজ্বল করতে থাকা চোখের দিকে তাকাতেই আমার মাথাটা ঘুরে গেল। তারপর আমার আর কিছুই মনে নেই। সব কিছু অন্ধকার হয়ে গেল। আমি যেন সেই অন্ধকারের মধ্যে হারিয়ে গেলাম। তারপর বেশ কিছুক্ষণ পর আমি চোখ খুললাম। দেখলাম যে আমি একটা বাসের মধ্যে আছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি বাসে আসব কিভাবে? আমি তো টার্মিনালেই ছিলাম। আর বাসটা মনে হচ্ছে ওই বাসটাই। বাসটা সম্পূর্ণ ফাঁকা, আর কেউই নেই, শুধু আমি পেছনে একটা সিটে বসে আছি। বাসের দরজা জানালা সবই বন্ধ, তবু বুঝতে পারছি বাসটা প্রচুর গতিতে চলছে। সেই কালো চেহারার লোকটাকেও কোথাও দেখছি না। সামনের দিকে ড্রাইভারের জায়গাও ফাঁকা। তাহলে বাস কে চালাচ্ছে? আমি তাড়াতাড়ি সিট থেকে উঠে সামনের দিকে আসলাম। এখানে তো সত্যি ড্রাইভার নেই। আমার খুব ভয় হতে লাগলো। আমার ইচ্ছে করছে চিৎকার করতে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। খুব একটা বোটকা গন্ধ পাচ্ছিলাম, যেন অনেকটা পচা গলা মানুষের মাংসের গন্ধ। গন্ধটা মনে হয় আমার পেছন থেকেই আসছে। ভয়ে বুকের ভেতর কেমন জানি কেঁপে উঠল। পেছনে তাকানোর সাহস হচ্ছে না। আবার মনে হচ্ছে এখন সে আমার ঘাড়ের উপর হাত রাখবে। আমার কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরতে লাগলো। আমি আস্তে আস্তে পেছন তাকালাম। পেছনে তাকিয়ে দেখলাম যে কেউই নেই। আমি আবার ঘুরে সামনের দিকে তাকালাম। এবার দেখি যে সামনে ড্রাইভার আছে। আমি ধীরে ধীরে ড্রাইভারের দিকে পা বাড়ালাম। আমি ড্রাইভারের একেবারে পেছনে এসে দাঁড়ালাম, আর ড্রাইভারকে ডাকার চেষ্টা করলাম। আমি বললাম, এই যে শুনছেন? ড্রাইভার কোনো উত্তর দিল না। সে এক মনে সামনের দিকেই তাকিয়ে আছে। আমি আবার বললাম, এই যে শুনছেন? এবার ড্রাইভার আমার দিকে পেছনে তাকালো। ড্রাইভারকে দেখা মতো আমার সমস্ত শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আরে এটা তো সেই লোকটা।
কিন্তু এর চোখ কোথায়? এর তো কোনো চোখই নেই। চোখের জায়গাতে কালো অন্ধকার গর্ত হয়ে আছে। আমি ভয় পেয়ে পেছনের দিকে সরে গেলাম। লোকটা আমার দিকেই আসতে লাগলো। বাস একাকী চলতে থাকলো। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার আওয়াজ বাসের বাইরে গেল না। লোকটা আমার দিকেই এগিয়ে আসতে থাকে, আর আমি ভয়ে ভয়ে পিছু হাঁটতে থাকি। পিছু হাঁটতে হাঁটতে হঠাৎ কার সাথে আমার ধাক্কা লাগে, আর আবার সেই ভোটকা গন্ধটা আসে। মনে হয় পেছন থেকেই আসছে, কিন্তু আমি পেছনে ঘুরতে পারছি না। আমার সামনের লোকটা হাত বাড়িয়ে দিয়ে আমার দিকে আসতে থাকে, যেন আমার গলা চেপে ধরবে। লোকটার হাত যখন আমার গলার কাছে আসে, আমি তখন ভয়ে জোরে চিৎকার করি আর চোখ বন্ধ করি। আমি ভেবেছিলাম যে আমি ওখানে শেষ, কিন্তু কিছুই হলো না। আমি কিছুক্ষণ পর চোখ খুললাম, দেখলাম যে সামনে কেউই নেই। আমি সাথে সাথে পেছনে তাকালাম, দেখলাম পেছনেও কেউ নেই। আমি জীবনে কখনো এত ভয় পাইনি। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। তারপর দেখলাম যে বাসটা মেইন রোড থেকে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। চারদিকে অন্ধকারে মোহমো করছে। রাতের পরিবেশ, কোথাও কোনো আলোর চিহ্ন নেই। আমি একইভাবে বাসের মাঝখানে দাঁড়িয়ে আছি, নড়তেও পারছি না, যেন আমার দু পা ওখানে জমে পাথর হয়ে গেছে। হঠাৎ সিটের নিচ থেকে কেউ আমার পা চেপে ধরে। আমি নিচে তাকিয়ে দেখি যে একটা কঙ্কালের হাত আমার পা চেপে ধরেছে। আমি আমার পা সারানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কঙ্কালের হাতটা টেনে আমায় নিচে ফেলে দিল। আমি দেখলাম বাসের সিটের নিচে একটা আস্ত কঙ্কাল সাদা খুঁড়িটা আমার দিকেই তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে বাসের সামনের দিকে গেলাম। বাসটা ঝড়ের বেগে ছুটছে। অন্ধকারের জন্য সামনে কিছুই দেখা যাচ্ছে না। চারপাশে ঝোপঝাড় আর গাছপালা, এর মধ্যে দিয়েই ছুটে যাচ্ছে বাসটা। হঠাৎ আমি লক্ষ্য করলাম যে পেছনের সিটে কেউ যেন বসে আছে। আমি তার কাছে যাওয়ার সাহস পেলাম না। দূর থেকেই বললাম, কে কে তুমি? সে কোনো কথা বলল না। ওর মুখটাও পুরোপুরি দেখতে পাচ্ছি না, তবে মনে হয় কোনো একটা মেয়ে হবে। হঠাৎ মেয়েটা সিট থেকে উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মেয়েটা সারা শরীর ধবধবে সাদা, মনে হয় ওর শরীর থেকে কেউ রক্ত চুষে নিয়েছে। মেয়েটা আমায় বলল, কেন উঠেছিস এই বাসে? তোর মতো আমি ওই বাসে উঠেছিলাম, আর দেখ আমার কি অবস্থা হয়েছে। এখন তোরও একই অবস্থা হবে। মেয়েটা কাছে আসতে বাসের দরজা খুলে যায়, আর আমি দরজা দিয়ে বাইরে ঝাঁপ দিই। তারপর আমার কিছুই মনে নেই। পরদিন সকালে আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি নবীনগর একটা রাস্তার উপর পড়েছিলাম। এই ছিল আজকের একটি ঘটনা। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত 92। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।